Good morning. Again, out on a day trip actually. আজকে হচ্ছে 15th ডিসেম্বর। এখন বাজে 9:08 AM। ওকে, সকাল 9টা। তো এই ট্রিপটা হচ্ছে একটা পিকনিক কাইন্ড অফ বলতে পারো। তো আমার সঙ্গে তোমরা দেখেছো অরিন্দমের সাথে আমি প্রচুর ঘুরতে যাই। তো অরিন্দমদের একটা গ্রুপ আছে, ওদের কয়েকজনের সঙ্গে মানে ওদের অনেকের সঙ্গেই আমার আলাপ আছে, বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন গ্যাদারিংয়ে দেখা সাক্ষাৎ হয়। তো ওদের ওই পুরো গ্রুপটাই হচ্ছে লং ড্রাইভের গ্রুপ, মানে দে এনজয় ড্রাইভিং লাইক এনিথিং। ওকে, অ্যান্ড লং ড্রাইভ মানে তুমি বলতে পারো নট লাইক আস কি 12 আওয়ার্স 13 আওয়ার্স, হ্যাঁ 24 আওয়ার্স 27 আওয়ার্স এরকম টেনে দেয় আর কি ওরা। হ্যাঁ, দে আর সো প্যাশনেট অ্যাবাউট ড্রাইভিং। তো ওরা জেনারেলি এরকম গেট টুগেদার অ্যারেঞ্জ করে। তো আমাকে বলেছিল যাবে কিনা, আমার একটু আনসার্টেন ছিল কিছু ফ্যামিলি হেলথ রিলেটেড ইস্যুস নিয়ে। তো যাই হোক, ফাউন্ড থিংস কন্ডিউসিভ, তো বেরিয়ে পড়লাম। এখন এটা বোধহয় ব্যান্ডেল বা ওরকম কোথাও একটা, মানে দিল্লি রোড ধরতে হবে এসেনশিয়ালি। তো ওরকম কোথাও একটা জিনিসটা হচ্ছে, তোমাদেরকে দেখাতে থাকবো। কথা বলতে বলতে ডানলপ চলে এলাম। এবার এখান থেকে লেফট টার্ন নিয়ে দক্ষিণেশ্বরের রাস্তা, তারপরে বালি ব্রিজ ক্রস করে ওই ডানকুনির রাস্তা ধরে, তারপরে সেখান থেকে কি বলে এখানে আবার কিসের ট্রাফিক, যাই হোক, তারপরে সেখান থেকে ওল্ড দিল্লি রোড যেটা আছে সেখানে রাইট টার্ন নিয়ে এগিয়ে কোনো একটা জায়গায় যেতে হবে। তো ম্যাপে সেট করা আছে অ্যারাউন্ড 51 মিনিটস দেখাচ্ছে। ইফ উই ডোন্ট টেক এনি স্টপ, কিপস অন ড্রাইভিং কন্টিনিউয়াসলি। দেখা যাক, মাঝে যেটা সম্ভাবনা আছে একটু চা তেষ্টা পেতে পারে, তো সেটা যদি হয় তাহলে হয়তো কোনো একটা জায়গায় 15-20 মিনিটের জন্য দাঁড়াবো। ব্রেকফাস্ট ওখানেই হবে, অ্যারেঞ্জ করেছে, গিয়ে দেখতে পারবো কি ব্যাপার। তো এই হচ্ছে গল্প, তোমাদের একটু গ্লিমসেস দিতে থাকবো এই ট্রিপটার এবং কিরমভাবে আমরা এগোচ্ছি দেখতে থাকবো। চলো। না, অবশেষে এই নিবেদিতা সেতুই ধরে নিলাম, কারণ ওই সাইডের যে রাস্তাটা আছে যেটা দক্ষিণেশ্বরের আইল্যান্ডে হিট করছে, ওটাতে দেখলাম প্রচুর কনজেশন। আমি জানি না রোববার সকালবেলা কিসের এত ট্রাফিক। তো এখন নিবেদিতা সেতু ধরেই যাই আর কি। সামনে দক্ষিণেশ্বরের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এটা আমার ব্যাপক লাগে। আমি এই রুট দিয়ে গেলে অবভিয়াসলি একবার স্মরণ করে নিই, একবার প্রণাম করে নিই। তো এটা অবশ্য বালি ব্রিজ দিয়ে গেলেও দেখা যায়, খুব ভালো লাগে। তো যাই হোক, আপাতত এখান দিয়েই এগোতে থাকি। এই ধরনের ব্রিজের স্ট্রাকচারগুলো কিন্তু বেশ ভালো লাগে। তুমি দেখো পাশে ডান দিকে বালি ব্রিজের স্ট্রাকচারটা দেখা যাচ্ছে, আর এটা হচ্ছে সেকেন্ড, এটা কি না, এটা সেকেন্ড হুগলি ব্রিজ না, সেকেন্ড হুগলি ব্রিজ তো ওদিকে, নিবেদিতা সেতু আর কি। তো গঙ্গার ওপর দিয়ে যাচ্ছি এখন। ও, একটা জিনিস ঠিক যে এখান দিয়ে এলে মানে ওই নিচে দিয়ে যাওয়ার থেকে, মানে দক্ষিণেশ্বরের আইল্যান্ড তারপরে বালি ব্রিজ এইসব দিয়ে যাওয়ার থেকে যদি এখান দিয়ে যাওয়া যায়, অবভিয়াসলি টাইমটা একটু তো কমে যায়। হ্যাঁ, তো উইচ ইজ গুড ইন এ ওয়ে। চলো, তোমাদের দেখাতে থাকবো ছোট ছোট গ্লিমসেস অফ দিস ডে আউট টুডে। এই এসে যাচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে বাঁদিকে বম্বে রোড
বেরিয়ে যাচ্ছে, ডান দিকে দিল্লি রোড বলো বা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বলো, বেরিয়ে যাবে। তো অবভিয়াসলি উই উইল কিপ রাইট। ডানকুনির ওখানে এসে ডানকুনিটা ক্রস করেই তো বোধহয়, যাই হোক ওটা ক্রসিংটা ইজ ভেরি প্রমিনেন্ট। তো ওখানে এসে ডান দিক দিয়ে ওল্ড দিল্লি রোডে ঢুকতে হবে। তো এখানে একটা সুন্দর কার্ভ আছে। আজকাল একটা অদ্ভুত জিনিস হয়েছে, মানে which is little irritating for others if I am driving in a group. আমার আজকাল স্পিডে গাড়ি চালাতে একদমই ভালো লাগে না। মানে আমার কাছে ড্রাইভিং মানে হচ্ছে একদম গো অ্যাট আ ভেরি ডিসেন্ট পেস, আরামসে মিউজিক শোনো, চারিদিক দেখতে দেখতে যাও। এবার এটাতে যে প্রবলেমটা হয়েছে, মানে একটু যদি লম্বা ট্রিপ থাকে যেখানে একটা টাইমলিনেসের ব্যাপার থাকে, হ্যাঁ ধরো একটা অ্যারাউন্ড 500 কিলোমিটার 600 700 কিলোমিটার একটা ট্রিপ করছো, সেখানে যখন একটা পার্টিকুলার টাইমে কোনো একটা জায়গায় পৌঁছানোর মতন একটা ব্যাপার থাকে, উইচ ইজ অবভিয়াসলি ভেরি ইম্পর্টেন্ট, সেখানে একটু প্রবলেম হয়ে যায়। বাট ঠিক আছে, মানে সেখানে যেটা হয় যে গ্রুপের বাকি যে গাড়ি, যেমন ম্যাক্সিমাম ইট ইজ মোস্ট অফ দ্য টাইম ইট ইজ অরিন্দম ফর মাই কেস, তো ওই জেনারেলি লিড করে। তো আমি ওর সঙ্গে রিদমটা মেনটেন করার চেষ্টা করি। সো মাই টার্গেট ইজ নট টু মেনটেন আ স্পিড, মাই টার্গেট ইজ টু মেনটেন হিজ রিদম। হ্যাঁ, এবার তাতে অনেক সময় এরকম হয় যে ও একটু এগিয়ে গেল, অ্যারাউন্ড আমাদের দুটো গাড়ির মধ্যে 3-4 কিলোমিটার 5-6 কিলোমিটারের একটা গ্যাপ হলো, তো উই স্টে কানেক্টেড ওভার দ্য ফোন। তো আমি ওকে, ওরও ফাইনাল ডেস্টিনেশন ম্যাপে দেওয়া থাকে, আমারও ফাইনাল ডেস্টিনেশন ম্যাপে দেওয়া থাকে। তো আমি ওকে জিজ্ঞেস করি যে তোমার কত কিলোমিটার দেখাচ্ছে, ও বললো, আমি বললাম যে আমার এত কিলোমিটার দেখাচ্ছে। সো দ্যাটস হাউ উই ফিগার আউট ওকে আমাদের দুটো গাড়ির মধ্যে এত কিলোমিটারের একটা গ্যাপ আছে। তো এরকম ভাবে আমরা চলি। তারপরে যখন দেখি যে উই আর মুভিং ক্লোজার টু দ্য ফাইনাল ডেস্টিনেশন, তখন একটু আমি হয়তো একটু স্পিড আপ করলাম, ও একটু স্লো ডাউন করলো, করে উই কাম নিয়ারার। হ্যাঁ, তো কারণ ফাইনাল ডেস্টিনেশনে জেনারেলি অনেক সময় অনেক ধরনের ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে, কোন জায়গা দিয়ে ঢুকবো, তেল নেবো কিনা, হোয়াট ইজ দ্য প্ল্যান ফর নেক্সট ফিউ ডেজ। হ্যাঁ, এইসব অনেক ব্যাপার থাকে, কোথা থেকে তেল ভরবো, এখন তেল ভরবো নাকি পরের দিন সকালে তেল ভরবো। তো এইসব ব্যাপারগুলো কোঅর্ডিনেট করার জন্য ইট ইজ বেটার টু স্টে ক্লোজ অ্যাজ ইউ রিচ ক্লোজার টু দ্য ফাইনাল ডেস্টিনেশন। সো এরকম ভাবে আমরা যাই। আমি খুব একটা চাপ নিই না, আরামসে আমার মতো চলতে থাকি। যখন দেখি অরিন্দম ফোন করে জিজ্ঞেস করছে কি গো কোথায়, দেখতে পাচ্ছি না তো রিয়ার মিরারে, তখন ওই ম্যাপের ডিস্টেন্স লেফট টেফট এইসব জিজ্ঞেস করে বোঝা যায় ও বাবা আমি একটু পিছিয়ে পড়েছি, এবার একটু এগোই। তো এই হয়ে গেছে গল্প। হ্যাঁ ঠিক আছে, চলো তোমাদের দেখাতে থাকবো, তোমরা দেখতে থাকো। তো এই আমরা ধরে ফেললাম কি বলে এটাকে, ওল্ড দিল্লি রোড, তাই তো বলে লোকে। আমার আবার এই রাস্তার নামটা নিয়ে প্রচুর কনফিউশন হয়। ইয়া বাট ইট ইজ লাইক দ্যাট, ওল্ড দিল্লি রোড। তো এখানে গুগল বাবা বলছে যে 31 কিলোমিটার যেতে হবে। 31 কিলোমিটার যাওয়ার পরে our destination will come obviously, মানে at that point there would be a small right turn, এবং সেখানে গিয়ে কোথাও একটা হবে। মানে দ্যাট অ্যাপারেন্টলি ম্যাপে যখন দেখেছিলাম, দ্যাট রাইট টার্ন অ্যান্ড দ্য ডিস্টেন্স ইউ ট্রাভেল আফটার দ্যাট ইজ ভেরি ইনসিগনিফিকেন্ট। হ্যাঁ, হয়তো 100 200 300 মিটার এরকম কিছু একটা হবে আর কি। তো এগোতে থাকছি এখন দিল্লি রোড ধরে। আর দুর্গাপুর এক্সপ্রেসওয়ে যেটুকু দেখলাম, ওই দ্য সাগা কন্টিনিউস। হ্যাঁ, ওই ভাঙা চোরা কবে যে এগুলো ঠিক করবে ভগবান জানে। চলো, আর তো দেখাচ্ছে 36 মিনিট 28 কিলোমিটার, বাট জমছে না মানে হচ্ছে একটু চাটা খেতে হবে। দেখি রাস্তার কোথায় বাঁদিকে একটা চায়ের স্টল পাই, একটু দাঁড়িয়ে একটু বিস্কিট আর চা খাবো, তারপরে আবার একটু তোমাদের দেখাতে থাকবো।
হেরিটেজ ধাবা, গাড়িটা এখানে রাখা। এই ধাবার মুখেই একটা চায়ের স্টল, 1 কাপ চায়ে তুমি আর আমি। আচ্ছা, এই ধাবাটা অনেকটা এরকম দেখতে, ভালো সুন্দর, রাস্তার ধারে। আর এই হচ্ছে চা। ওয়েল, মনে হচ্ছে ওই পয়েন্টটা এসে গেছে যেখান থেকে রাইট নিতে হবে দিল্লি রোড ছাড়ার জন্য। এখানে মনে হচ্ছে একটু ইউ নিয়ে ব্যাকে যেতে হবে, ম্যাপ তো তাই বলছে। সোজা সিগন্যালটা অন আছে, যদিও গাড়ি খুব একটা নেই, ওয়েট করেই যাই সিগন্যালের জন্য, ম্যাটার অফ আ মিনিট অর সো। ইয়েস, ইটস রেড নাও। ইউ নিয়ে দিলাম, ম্যাপ বলছে সামনের লেফট টার্নটা নিতে। ওকে, ও অ্যাকচুয়ালি আমি আগেরটার এখানেই একটা রাইট টার্ন ছিল, আমি ওটাকে জাস্ট মিস করেছিলাম বলে আমাকে একটু এগিয়ে অ্যারাউন্ড 50 মিটার্স এগিয়ে ইউটা নিয়ে তারপরে এখানে ঢুকতে হলো। যাই হোক, আর বলছে 260 মিটার। রাস্তাটা দেখতেই পাচ্ছো, এটা সরু রাস্তা অবভিয়াসলি। আই মিন উই হ্যাভ লেফট দিল্লি রোড, সো এটা হচ্ছে লোকাল বাড়ি, ঘর দৌড়, বাজার, তার মধ্যে দিয়ে রাস্তা। চলো জায়গাটায় পৌঁছে তোমাদের দেখাচ্ছি হাউ ইজ দ্য প্লেস। ওটা সুকন্যার গাড়ি। আমরা পৌঁছে গেলাম জায়গাটাতে। তো এইখানে দেখতে পাচ্ছ গাড়িগুলো সব পার্ক করা আছে, সাদা গাড়ির পাশে সাদা গাড়ি। এরা অনেক রকম স্কিম করে গাড়িগুলোকে পার্ক করিয়েছে, আরও গাড়ি আসবে, সব আসার পরে দেখাচ্ছি একবারে। তো আপাতত ব্রেকফাস্ট খাওয়ার টাইম, ব্রেকফাস্টে নাকি লুচি টুচি করেছে, দেখা যাক কীরকম কী ব্যাপার। তো জায়গাটা অনেকটা এরকম, এই যে এখান দিয়ে এই যে জিমনি ঢুকছে, ঠিক আছে, জিমনি ঢুকছে এখান থেকে, এটাও আমাদেরই গাড়ি, আরও অনেকগুলো গাড়ি বাকি আছে, সব ঢুকবে। জায়গাটা অনেকটা এরকম। এই যে এখান দিয়ে গিয়ে এখানে একটা বসার অ্যারেঞ্জমেন্ট কিছু আছে, স্পট 1, স্পট 2, স্পট 3 এরকম করা আছে। এই জায়গাটা বোধহয় আমাদের স্পট, কারণ দেখছি আমাদের লোকজন তো এখানেই দাঁড়িয়ে আছে। সবার সঙ্গে আস্তে আস্তে আলাপ করাচ্ছি। দাও কি চাই বলছে, আপনি হর্ন দেন। এই একটু দাঁড়াও, মাঝে মাঝে একটু ইন্ট্রো দিয়ে দিই। বাঁ দিক থেকে সাম্বা, সৌরদীপ, রানা। হর্ন দেবো না। অরিন্দমকে তো চেনই, পাশে অভিষেক আর পায়েল। হর্ন দেবে, ইচ্ছা রেকর্ড হয়ে যাবে।
এই তো হোম ডিপার্টমেন্টে ঢুকে গেছি। বাদিক থেকে কেয়া, রানার বউ, আবার কেয়া, সৌরদীপের বউ, মুন, অরিন্দমের ওয়াইফ, মৌমিতা, অর্ঘর ওয়াইফ, আর সন্দীপ্তর ছেলে আর ওয়াইফ বসে আছে। আর সামনের মূর্তিমান ও হচ্ছে নিমো, সুকন্যা আর সাম্বার ছায়া সঙ্গী। কামড়াতে পারি না, ওটা কুকুর কামড়ায়। আর ওই কিচ্ছু করবে না, হয়ে গেল। এবার কোচিদের পালা ভাই। বাদিক থেকে অলি, সৌরদীপের মেয়ে, মিঠি, অরিন্দমের মেয়ে, আদি, রানার ছেলে, বাবুলা, অরিন্দমের ছেলে। এই হলো আমাদের সুকন্যা, কোচিদের ব্যাডমিন্টনে ট্রেন করছে। দেখতে থাকো। এই সাইডে দাঁড়িয়েছে, একটা পা ফ্রন্ট, একটা পা ব্যাক। জায়গাটা লাগছে কিন্তু বেশ খাসা, পুরো গাছ দিয়ে ঘেরা, মাঝখান দিয়ে সূর্যের আলো পড়ছে। গাড়িগুলো যেরকম আগে দেখালাম, সব গাড়ির লাইন আপগুলো এখানে। লোকজনের আবার প্রচুর দাবি, তাদের গাড়ি মিলিয়ে রাখতে হবে। যেমন অরিন্দমের গাড়ি নেক্সন, আরেকটা নেক্সন সন্দীপ্তর, ওরা দুজনে পাশাপাশি রেখেছে। হ্যাঁ, আমার গাড়িটা সাদা, সুকন্যার গাড়ির পাশে রাখতে বলছে, সুকন্যার গাড়িও সাদা। তো ওইখান দিয়ে, ওই জায়গাটা দিয়ে আমরা ঢুকেছিলাম এখানটাতে, আর পিকনিকটা হচ্ছে ওই জায়গায়। ওখানে লোকজন পিকনিক করছে। তো ব্রেকফাস্ট তো হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম একটু কারা কারা এসছে। তো এখন ওখানে গল্প, হাসি, ঠাট্টা, ব্যাডমিন্টন সব কিছুই একসঙ্গে চলছে। তো তোমাদের দেখাতে থাকবো একটু করে কিরকমভাবে আমাদের আজকের দিনটা যাচ্ছে। দেখতে থাকো। এত জোরে আমার দিকে এলে আমি কি করতে পারি? চাইনিজ গুলো খেলে না। দলবল নিয়ে পকোড়া আর কি সব খাচ্ছে। হ্যাঁ, ওই তো শায়ত ভিক্টরি সাইন দেখাচ্ছে, আর পায়েল আর সুকন্যার মাঝে দাঁড়িয়ে আছে অর্ঘ। এখানে আরো দুটো হয়ে যায়। এটা এই তো আরেক চ্যাম্পিয়ন ভিক্টরি সাইন দেখাচ্ছে, অভিনন্দন আকা গোগল। ভাগ নেই, এটা আরো বড়। এন্ড মি? হ্যাঁ, রানা স্পেশালি ইউকে থেকে ফেরত এসছে এই পিকনিক করার জন্য। হ্যাঁ, মানে ভাবো কোম্পানিগুলো কিরম ভাবে চলছে। ছেড়ে চলে গেছে তো। মাথায় আছে। আয় না, এখানে কিচ্ছু হবে না। আরে ভয় লাগার কিছু নেই। ও বেশি তো মুড নেই আর। এই তো পেয়েছি, দ্য পার্সন অন দ্য রাইট সন্দীপ্ত। এই বাকি ছিল। এমনি তো লোকে আমাকে বলে আমি মারুতিতে। আচ্ছা, কথা বলবি না। বইটি তো কি হয়েছে? বইটি দুদিন ছেড়েছিল, মানে আমার পিতার শ্বশুর বাড়ি। আচ্ছা, সব ঠিক আছে। দুদিন ছেড়েছিল। কিটা দুদিন ছাড়া হয়ে গেছে। আমার কথা হচ্ছে, আমি খালি একটা জিনিস বলেছি, শোন, তুই একদিন না গাড়ির গ্যারেজ থেকে গাড়িটা তোর বাইরে রাখবি। কেন? আমি বললাম আমারটা ঢুকিয়ে দিয়ে আসবো, ফুল মামা
গল্প করছে ওরা একটা ছবি কিছু বলতে পারে না মামা মামা রক্স হে গাইস মামা রক্স মামা গুগলকে একটু কেস খাও না গুগল ভালো ছিল। ওইটুকুনি এই তো পেয়ে গেছি শ্রাবণী গুগলের ওয়াইফ অন দ্য লেফট, আর দাঁড়িয়ে আছে প্রিয়া শায়তর ওয়াইফ। ভালো ভালো কথা বলো। সারা জীবনের আমি যেটা বলছি আরেক খেয়ে চাপে খেয়ে ব্যাস ছেড়ে দে সেইটাতে ও আরো চাপ খেয়ে গেছে। তো ডে আউটিং, ডে পিকনিক, ডে গ্যাদারিং যাই বলো না কেন মোটামুটি কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। এখন বাজে 4:10। তো হোপফুলি 5টা 5:30টার মধ্যে বাড়ি পৌঁছে যাব। ফেরার সময় তোমাদের কিছু গ্লিমসেস দেখাবো, যেরকম দেখাই, দেখতে থাকো। পুরো রাস্তাটা তো মোটামুটি ভালো মতোই এলাম। এসে বালি ব্রিজে এখন পড়েছি একটু ট্রাফিকে। বালি ব্রিজ থেকে নামার পরে যে আইল্যান্ডটা আসে দক্ষিণেশ্বরে, সেখান থেকে আমাকে তো যেতে হবে কোথায়, আমি যাবো ডানলপের দিকে। আর আমার সামনে দুটো গাড়ি পরেই অরিন্দমের গাড়ি আছে, ও তো বেলঘরিয়া এক্সপ্রেস হয়ে ধরবে। ওর জন্য শুড নট বি আ প্রবলেম, ওই দক্ষিণেশ্বরের আইল্যান্ডটা থ্রু হয়ে গেলে হি শুড বি গুড। আমার ক্ষেত্রে যেটা ওই ডানলপের দিকে যাওয়ার যে রাস্তাটা, সেই রাস্তাটায় আজকাল দেখছি প্রচুর ট্রাফিক হচ্ছে। মানে মহামিলন মঠের যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা থ্রু করার জন্য, হ্যাঁ থ্রু করার সময় মানে ওই জায়গাটাতে একটু কনজেশন হয়ে যাচ্ছে। ওই জায়গাটা থ্রু হয়ে গেলে তারপরে তো ডানলপ ফ্লাইওভারে উঠে যাব, আর ওখান থেকে বিটি রোড শুড নট বি এনি প্রবলেম। এখন দেখা যাক এইটুকু জায়গা। এমনিতে রোববারে মাঝে মাঝে দক্ষিণেশ্বরের এখানে একটু ট্রাফিক হয়, মানে একটু ভিড় হয়। দক্ষিণেশ্বরে অনেকে আসে রোববার দিন সন্ধ্যেবেলা। এবার হোপফুলি ইট ইজ দ্যাট, হ্যাঁ। এবং আশা করি 5-7 মিনিটের মধ্যে বেরিয়ে যেতে পারবো। আদারওয়াইজ জানি না কপালে কি আছে, লেটস সি, তোমাদের বলতে থাকবো। ফাইনালি ব্যাক টু বেস, বাড়িতে পৌঁছে গেলাম। তো আজকের দিনটা ওয়াজ ওয়ান্ডারফুল ইন আ ওয়ে। অনেক লোকজনের সঙ্গে দেখা হলো, পার্টিকুলারলি এই গ্রুপটার সঙ্গে দেখা হলে, মানে এমনি অ্যাপার্ট ফ্রম দ্য পার্সোনাল ইকুয়েশন দ্যাট উই অল হ্যাভ, গাড়ি সম্বন্ধে প্রচুর ফান্ডা পাওয়া যায়। টু বি অনেস্ট, অল অফ দেম আর ভেরি প্যাশনেট অ্যাবাউট ড্রাইভিং, ওকে। মানে গাড়ি তো অনেকেই চালায়, বাট দে ডু ইট ইন স্টাইল। হ্যাজ বিন আ ভেরি গুড ওয়ান ডে রিফ্রেশার অ্যাকচুয়ালি। তো রোববারটা সো ফার সো গুড। দেখা যাক সপ্তাহটা কীরকম শুরু হয়।
তো আজকে এখানেই, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ঘোরার গল্প নিয়ে। ততক্ষণ অ্যাজ ইউজুয়াল ভালো থেকো, বাই।